শুরু হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের টাইফয়েড সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কার্যক্রম। সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও শিশুদের টাইফয়েড রোগ থেকে সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার ১২ অক্টোবর সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্কুলে ও ৯:৩০টায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এই টিসিভি অর্থাৎ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিনের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক শঙ্কর কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমান, এসআইএমও ডাক্তার সুবল চন্দ্র সাহা, স্বাস্থ্য পরিদর্শক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ এবং জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি তানিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম। টিকাদান কার্যক্রমে অংশ নেন জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের মহিলা সম্পাদিকা শামসুন নাহার এবং সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নোমান মিয়া। জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি, ড্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিশু কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ আক্তার হোসাইন, সহকারী পরিচালক ডাক্তার শাখাওয়াত হোসাইন, আবাসিক চিকিৎসক ডাক্তার সোহেল রানা, এসআইএমও ডাক্তার সুবল চন্দ্র সাহা, নার্সিং সুপারভাইজার মমতাজ বেগম ও জাকির হোসাইন, জেলা সদর হাসপাতাল কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো আব্দুল মোমেন, সিনিয়র সহসভাপতি ম সালাউদ্দিন, ওয়ার্ড মাস্টার আনোয়ার হোসাইন ও এনামুল হক সহ হাসপাতালের নার্স ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উদ্বোধন শেষে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। সকল শিশুকে টিকার আওতায় আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। আপনার সচেতনতা পারে একটি শিশুর জীবন বাঁচাতে। তিনি আরও বলেন, টাইফয়েড থেকে সুরক্ষার সর্বোত্তম উপায় হল টিকা। আপনার শিশুর টিকা নিশ্চিত করুন, তাকে দিন সুস্থ জীবনের নিশ্চয়তা। এই বিনামূল্যে টাইফয়েড টিকাদান কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়ার শিশুদের টাইফয়েড রোগের ঝুঁকি কমাতে এবং তাদের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা বাংলাদেশের নেই আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুদেরকে টাইফয়েডের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। এই টিকাটি অত্যন্ত নিরাপদ, কোনো গুজবে কান দিবেন না। এই টিকাটার সাইড ইফেক্ট বলতে নেই এবং এটা বিশ্বের অনেকগুলি দেশের মধ্যে এটা জরিপ করে অনেকগুলি দেশের এই কাজটা শেষ করে আমাদের বাংলাদেশে এই কাজটা শুরু হচ্ছে। বিদায় জাতিসংঘ তথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সুপারিশে আমাদের বাংলাদেশে এই টিকাটি প্রদান করা হচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে প্রতি বছর 8,000-এর বেশি মানুষ মারা যাচ্ছে টাইফয়েড রোগের কারণে। অনেকে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, অনেকে চোখ অন্ধত্ব হয়ে যাচ্ছে, কেউ কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। তাই আমরা এই রোগ যাতে আমাদের দেশে ছড়াইতে না পারে, আমরা 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে এই টিকার আওতাভুক্ত করেছি। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সহ আমাদের কমিউনিটিতে যারা আছে তাদেরকেও এই 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুদেরকে এই টিকাটা আমরা কভার করব। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন, টাইফয়েডে যারা আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, তাদের প্রায় 68 থেকে 70% হচ্ছে শিশুরা। এই জন্য আসুন, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের শিশুরা, আমরা তাদেরকে টাইফয়েড মুক্ত রাখি, আমরা প্রতিমধ্যের হাত থেকে রক্ষা করি। এই জন্য অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে জেলা প্রশাসন সহযোগিতা করছে, পুলিশ বিভাগ সহযোগিতা করছে এবং মাধ্যমিক শিক্ষা সহ প্রাথমিক প্রাইমারি শিক্ষা সহ সকল স্টেকহোল্ডার আমাদের সহযোগিতা করছে। আমি পরিশেষে আমাদের মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের প্রাণ, স্বাস্থ্য সহকারী যারা আছে, স্বাস্থ্য অ্যাসোসিয়েশন যারা আছে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক সবাইকে আমাদের এই ক্যাম্পেইনে একযোগে সমন্বয়ের সাথে কাজ করার জন্য
স্বাস্থ্য বিভাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার পক্ষ থেকে আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই কাজে যারা সহযোগিতা করছে সবাইকেই আমরা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমরা আজকে আমাদের জেলা স্বাস্থ্য বিভাগের সাথে নিয়ে পৌরসভার আমরা যারা আছি আমরা সবাই সম্মিলিতভাবে টাইফয়েড মুক্ত ব্রাহ্মণবাড়িয়া করতে চাই। পৌরসভার যে সকল স্টেক হোল্ডার আছে আমরা সবাই মিলে যেখানে যেখানে টিকা কেন্দ্র আছে আমরা সেই নির্দেশনাগুলো দিয়েছি। স্বাস্থ্য বিভাগকে আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাব এই আশার, এবং এটা যেন আমরা খুব ভালোভাবে কমপ্লিট করতে পারি এই আশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।